রাষ্ট্র পরিচালনাটা আসলে এটা কোনো খেলাধুলার বিষয় নয়। এর সাথে অর্থনীতির সংযোগ রয়েছে, অন্যান্য বিষয়গুলো সংযোগ রয়েছে। কিন্তু গত 11 মাসে সংস্কারের নামে, ঐক্যমত্য কমিশনের নামে যা কিছু করা হচ্ছে মূলত জুলাই এবং আগস্টের বিপ্লবের যে চেতনা, সেই চেতনার পরিপন্থী। এখানে একটা জিনিস বোঝার চেষ্টা করুন যে সবাই ক্রেডিট নিতে চাচ্ছে। এখন যারা কখনো এই বিপ্লবের সঙ্গে ছিলই না, এমনকি বাংলাদেশেও ছিলেন না যারা, এখন তারা এসে দেখা গেল যে সবার মাথার উপরে এসে বসে গেছেন অনেকেই। তারা এমন সব কথাবার্তা বলছেন, এমন সব কাণ্ড কারখানা করছেন যার সঙ্গে আমাদের যে ট্রেডিশনাল রাজনীতি, সেই রাজনীতির মিল নেই। ফলে কি হচ্ছে, তাদের কথাগুলো ভালো অনেকের, অনেক ক্ষেত্রে হয়তো অ্যাপ্রোপ্রিয়েট, কিন্তু মানুষ, সাধারণ মানুষ এগুলোর ধৈর্য হারিয়ে ফেলছে। এর ফলে অ্যাডাপ্টেবিলিটি, মানে তারা যে কাজগুলো করবে এটা আমাদের সমাজ কতটা গ্রহণ করতে পারবে, রাজনৈতিক দলগুলো কতটা গ্রহণ করতে পারবে, এটা যখন এই কাজের সাথে এখন যারা জড়িত তারা এটা বিবেচনা আনতেছেন না। এবং সবচেয়ে একটা বড় ব্যাপার আপনাকে বলি, রুশ বিপ্লবের 100 বছর আগের থেকে এটার কিন্তু প্ল্যান্টেশন হচ্ছে, এবং প্রথম প্ল্যান্টেশনটা হয় কলমের মাধ্যমে। ফ্রেঞ্চ রেভলিউশনের 100 বছর আগের থেকে কিন্তু ওই লুই রাজবংশের বিরুদ্ধে একটা প্ল্যান্টেশন হচ্ছে, এবং প্রথম যে কলম ধরেছিল তার হাত দিয়ে। এরপরে রুশো আসলেন, ভলতেয়ার আসলেন, এবং এই বিপ্লবটা আবার সফল করতে পরবর্তী আরও 100 বছর, অর্থাৎ 1789 যেটা হলো 1889 সন পর্যন্ত ডেমোক্রেসির জন্য অপেক্ষা করতে হয়েছে। এই যখন যারা আছে তারা এখন পর্যন্ত বের করতে পারেনি যে 2009 সনে শেখ হাসিনার বিরুদ্ধে কলম কারা ধরেছিলেন। এই কলম যারা ধরেছিলেন তারা কিছু মানুষের মনোমস্তিষ্কে কিছু চিন্তা ঢুকিয়ে দিয়েছেন। পরবর্তীতে এই কলমের জোরে কিছু মানুষ কথা বলেছেন 2009, 10, 11, 12 কথা বলার পরে 2014-15 সন থেকে কিছু মানুষ উদ্বুদ্ধ হয়ে ওই কলম এবং যে এটা হাতুড়ির আঘাতের মতো করে উজ্জীবিত হয়ে তারা রাস্তায় নেমেছেন, রাস্তায় নেমে আঘাতপ্রাপ্ত হয়েছেন 2014 সন থেকে ফিজিক্যালি। আপনার সেই যে ওরা বিএনপি যেটা বলে বিপ্লব, আর আওয়ামী লীগ যেটা বলে জ্বালাও পোড়াও, তো এই জিনিসগুলোতে দেখেন 2009 থেকে আজ অবধি পর্যন্ত যে মানুষগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে এই বিপ্লবটাকে একটা পরিপূর্ণতা দেওয়ার জন্য কলম চালিয়েছেন, কথা বলেছেন, জনমত তৈরি করেছেন, এবং অসংখ্য মানুষ অনেকে জীবন দিয়েছেন, অনেকে গুম হয়েছেন। আর এটার চূড়ান্ত যে সফলতা এসেছে এই যুবকদের হাত ধরে। কিন্তু এই কোনো কিছু না করে, কোনো ধারাবাহিকতা রক্ষা না করে মনে হচ্ছে যে পুরো বিপ্লবটা জুলাই এবং আগস্ট, অর্থাৎ 1 মাস 5 দিনের আগে ওটা ছিল না, আর 1 মাস 5 দিনের পরে আর বাংলাদেশের নতুন কোনো ইতিহাস তৈরি হবে না। এই যে মন মানসিকতা, এই মন মানসিকতার কারণে যে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট শুরু হয়েছে। এবং প্রত্যেকটা বিপ্লবকে হৃদয় দিয়ে অনুধাবন করার জন্য কয়েকটা ধাপ লাগে। মিনিমাম একটা এডুকেশন লাগে, কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স লাগে, দেয়ার ইজ এ কন্ট্রিবিউশন। কিন্তু এখানে গিয়ে দেখুন যে টু দ্য পয়েন্ট আপনি বলতে পারবেন যে এই লোক কখনো বিপ্লব নিয়ে পড়াশোনা করেননি, এই লোক কখনো বিপ্লবের জন্য রাস্তায় নামেননি। সামনে জুলাই সনদ বলা হচ্ছে যে রাত পেরোলে কালকে দেয়া হবে। মূল ব্যাপার হলো যে আপনি অনেক কেবল কি কাগজে সনদ হবে? এটা শুধু কাগজের সনদ না, আমার তো দেখা যাচ্ছে যে বাংলাদেশের সবচেয়ে যারা পলিটিক্যালি কনসাস, দেশ নিয়ে খুব চিন্তা ভাবনা করে, তারা বিশ্বাস করেন এখন পর্যন্ত ওই 19 দফা, 31 দফা, এমনকি বঙ্গবন্ধুর 6 দফা, এটা নিয়ে কিন্তু তাদের মধ্যে কারো কোনো দফা অনুযায়ী তারা কিন্তু দফা অনুযায়ী কাজ হয় না, জুলাই সনদ দিয়ে কাজ হয় না। এমনকি আমি পার্লামেন্টে যারা খুব বড় পার্লামেন্টেরিয়ান, বিতর্ক করার জন্য তারা 2-4টি এই সংবিধানের দফা মুখস্থ করে আসে, কিন্তু সত্যিকার অর্থে সংবিধানটা যে কী জিনিস এটা তারা বুঝে না। এমনকি জুডিশিয়ারিতে যখন যায়, জুডিশিয়ারিতে হয় কি, যখন যে জিনিসটা প্রয়োজন হয় ওই ধারাটুকু নিয়ে তারা সর্বাত্মক চিন্তা। কিন্তু এখন যারা তৈরি করছে এই প্রোক্লেমেশনটা, যারা তৈরি করছেন তাদের তো এটা করার মতো অনুভূতিটা নাই, অভিজ্ঞতা নাই। আর যারা এটা ধারণ করবেন, মানে জনগণ যেটাকে বাস্তবায়ন করবেন, তাদেরও সেই জিনিস নাই। সব জায়গাতে এটা হাঙ্কি পাঙ্কি, হাইড অ্যান্ড সিক, এবং এখানে বিদেশ থেকে আসে, তাদের দ্বৈত নাগরিকত্ব আছে। আমি বলি বিএনপির কথা, জামাতের কথাই যদি বলি, আপনি বিএনপি তো যখন যুবকরা বলে যে কোথায় ছিলেন খালেদা জিয়ার বাড়িতে যখন ট্রাক ছিল, তারা কথা বলতে পারে না। জামাতের আমিরকে যখন বলে আপনি তো পুরো জীবনটাই পালাই পালাই কাটাইছেন, আপনাকে তো আমরা কোনোদিন দেখিনি, তখন তারা বলতে পারে না তো। আচ্ছা, আবার এই যুবকদেরকে যখন এরা বলে, এই মিয়া তুমি 2009 সালে তোমার বয়স কত বছর ছিল, 2014 সনে আমার লোকে গুলি খেয়ে মারা গেছে, তখন তোমার বয়স কত ছিল, তোমার বাপ কি করে, তুমি যে এত বড় বড় কথা বলছো, একটা মেম্বার অফ পার্লামেন্টের ওজন বুঝতে পারো, তার সামনে তোমার বাবা কখনো দাঁড়াইছে? একটা মেম্বার তো মেম্বার অফ পার্লামেন্টের বাসার ভিতরে ঢুকতে পারে না, তো একটা মেম্বারের সেই হয়তো বড় বড় কথাবার্তা বলতেছে, তা আপনি বুঝছেন ব্যাপারটা। আপনি যদি ডক্টর ইউনূসের কথাই চিন্তা করেন, এখন ডক্টর মোহাম্মদ ইউনূস, আমি একজন সাধারণ মেম্বার অফ পার্লামেন্ট, আমাদের সাথে তো প্রোটোকলে তিনি কথা বলতে 10 বার ঢুক চিপতেন,
এখন তিনি আপনি ওখানে বসাই দিয়েছেন, তো সে দুনিয়া সবার সাথে কথা বলতে পারবে। গোলাম মাওলা রনি এবং তারপর যে লোকের সাথে টেলিফোন করে যদি বলে যে মিস্টার রনি আপনি আসেন, আপনার সাথে চা খাই, এই মোরাল ক্যারেক্টার তারা এখন অর্জন করেন নাই। দিস ইজ দ্য রিয়ালিটি। ফলে কি হচ্ছে, আপনি দেখেন এই যে বৈঠক হচ্ছে, যা কিছু হচ্ছে, সব জায়গায় এটা লক্কর ঝক্কর। মানে এটা যে 18 কোটি মানুষের একটা সনদ সংস্কার, সে ওনারশিপের জায়গাটা ফিল করছে না। এরা হয় কি, ওই যে কিছু মানুষ আছে তারা শুধুমাত্র ইনফেরিয়র কমপ্লেক্সের কিছু লোককে তারা ডাকছে যারা তার সামনে কথা বলবে না, তারা তার কথা শুনবে এবং ভিন্ন মত প্রকাশ করার মতো যাদের অ্যাবিলিটি নাই তাদেরকে নিয়ে তারা সকাল বিকাল খাওয়া দাওয়া করছে রাষ্ট্রীয় অর্থ নিয়ে। ফলে এখানে যা হওয়ার পর তাই হবে।